রমজানের পরে অন্য 11 মাসের ভিতরে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। আন আবদুল্লাহ ইবনে আবি কাইস সামিআ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল, আব্দুল্লাহ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, তাকুলু কানা আহাব্বা শুহুরি ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن يصومه شعبان ثم يصله برمضان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নফল রোজার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। কোন মাস? শাবান মাস। শাবান শব্দের অর্থ কি? শাবান শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, পৃথক হওয়া। শাবান শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, ঐক্যবদ্ধ হওয়া। অর্থাৎ পৃথিবীর মুসলমান 12 মাসের ভিতরে বিভিন্ন সময় তারা বিচ্ছিন্ন হয়ে যায়, বিভিন্ন কাজে লিপ্ত থাকে, তারা পৃথক হয়ে যায়, ইসলামের বিধান থেকে তারা অনেক দূরে সরে যায়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছ থেকে অনেক দূরে সরে যায়, পৃথক হয়ে যায়। যখন শাবান মাস আসে তখন দেখা যায় অনেক মানুষ রমাদান মাসকে স্বাগতম জানানোর জন্য একটু তওবা করে নেয় যে নামাজ পড়ি না, এখন থেকে নামাজ শুরু করবো, রোজা রাখবো। রমাদান মাসকে স্বাগতম জানানোর জন্য মানুষ শাবান মাস থেকে প্রস্তুতি গ্রহণ করে ইবাদতের জন্য। তার মানে মুসলমান 11 মাস পৃথক ছিল, বিচ্ছিন্ন ছিল ইবাদতের জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য। শাবান মাসে ইবাদতের জন্য, আমলের জন্য একত্রিত হয়, তাই এটাকে বলা হয় শাবান। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। তাহলে শাবান মাসের গুরুত্ব কেমন? যে আমাদের প্রিয় নবী নিজেই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। গুরুত্ব কেমন? নবীজি এই মাসটাকে নিজের মাস বলেছেন শাবান আশাদি, শাবান আমার মাস, শাবান আমার মাস। আমার মাস বলতে কি বোঝায়? যে আমি এই মাসে বেশি বেশি ইবাদত করেছি, সুবহানাল্লাহ, বেশি বেশি ইবাদত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি আমল এই জন্যই করেছেন। শাবান মাসে মানুষ বেশি উদাসীন থাকে, গাফেল থাকে, যে সামনে রমাদান আসতেছে, রমাদানে বেশি করে ইবাদত করবে। তাই তো দেখা যায় রমাদান মাসে মুসল্লির অভাব থাকে না, নামাজের অভাব থাকে না। যেহেতু শাবান মাসে মানুষ উদাসীন থাকে ইবাদত থেকে, তাই রাসূল এই মাসটাকে বেশি ইবাদত করতেন, বেশি গুরুত্ব দিতেন, যাতে করে মানুষ শাবান মাসকে বেশি গুরুত্ব দেয়। শাবান মাসকে মানুষ বেশি গুরুত্ব দেয়। শাবান মাসে কিছু আমল আছে, এই আমলের ভিতরে একটি আমল আছে বেশি বেশি রোজা রাখা। শাবান মাসের একটি আমল আছে ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন 15ই শাবান আসে, ফাকুমু লাইলাহা, তখন তোমরা 15ই শাবানের রাতে জেগে জেগে ইবাদত করবে। ফাসুমু ইয়াওমাহা, পরের দিন রোজা রাখবে। পরের দিন কি রাখবে? রোজা রাখবে। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম শাবান মাসের 15 তারিখের রাতে ইবাদত করতে হবে এবং পরের দিন রোজা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসের 13, 14, 15 যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 তারিখ এই 3 দিন নবী রোজা রাখতেন। তাহলে আমরা যদি শাবান মাসে 13, 14, 15 রোজা রাখি, আইয়ামের বীজও পালন করা হলো এবং শাবান মাসে রোজাও পালন করা হয়ে গেল। একসঙ্গে দুইটা আমল, আইয়ামে বীজের রোজাও পালন হচ্ছে, শাবানের রোজাও পালন হচ্ছে। অপরদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। তাহলে আমরা একটা কেন, আমরা তো বেশি রাখতে পারি, কমপক্ষে হলেও আইয়ামে বীজের 3টা রোজা রাখবো, শাবানের রোজা রাখবো। তা আইয়ামে বীজের রোজা রাখলে শাবানের রোজাও রাখা হবে, আইয়ামের বীজের রোজাও সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব মঙ্গল বুধ আমরা 3 দিন রোজা রাখবো, সব মঙ্গল বুধ। তাহলে 13, 14, 15 আরবি মাসের এই 13, 14, 15 তারিখে নবীজি রোজা রাখতেন। তাহলে আমরা 13, 14 রোজা রাখবো, আইয়ামের বীজও রোজা পালন করা হবে। শাবানের অর্থাৎ শবে বরাতের যে রোজা, ওটা কি হয়ে যাবে? পালন হয়ে যাবে। এটাও আমল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল
ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন কেন? শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। রাসূলকে যখন জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন কেন? রাসূল বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাসে বান্দার বাৎসরিক আমলনামা, আমলের রিপোর্ট রব্বুল আলামিনের দরবারে হাজির করা হয়। শাবান মাস হচ্ছে ইবাদতের বছরের শেষ মাস এবং আমলের শুরুর মাস হচ্ছে মাহে রমাদান মাস। রমাদান থেকে আমরা নিয়ত করব, পরিস্থিতি নেব, অঙ্গীকার করব, আমি সারা বছর যেভাবে রোজা রেখেছি, কোনো অপরাধ করি নাই, রোজা রেখেছি, রোজা আমাকে নিয়ন্ত্রণ করেছে, এই রোজার শিক্ষা নিয়ে গোটা বছর আমি কাটিয়ে দেব। যেভাবে মাহে রমাদানের ভিতরে আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, আমি আল্লাহর কাছে অঙ্গীকার করেছি আগামী 11 মাস আমি আল্লাহ তাআলার হুকুমের বাইরে যাব। আমলের প্রথম মাসের নাম হচ্ছে কি? মাহে রমাদান মাস। আর শেষ মাসের নাম হচ্ছে শাবান মাস। আমরা শুরু করেছি মাহে রমাদানে, শেষ হয়েছে শাবানে, তা অবশ্যই শাবানে বাৎসরিক রিপোর্ট পেশ হবে। বান্দার আমল নামা, আমলের ভিতরে কি আছে সবগুলো রব্বুল আলামিনের কাছে শাবান মাসে বাৎসরিক আমল নামা, বাৎসরিক আমলের রিপোর্ট রব্বুল আলামিনের কাছে হাজির করা হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া নাসাইম। ফাউহিব্বু, আমি ভালোবাসি, এটা আমার মনের আকাঙ্ক্ষা, আশা কি? আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি রোজা অবস্থায় আছি, আমি কি আছি? রোজা অবস্থায় আছি। তো এই অবস্থায় আমার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। তো আমি রোজা অবস্থায় আছি, এই অবস্থায় যদি আমার আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয়, তো আল্লাহ দেখবে বান্দার আমল নামা কোন অবস্থায় পেশ করা হয়েছে। দেখা যাবে বান্দা তো রোজা ছিল, রোজা অবস্থায় বান্দার আমল নামা আল্লাহর দরবারে উপস্থিত করা হয়েছে।